গুণীজনদের দিক নির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় 21শে পদক প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস, জামিন পেলেন সেলিনা হায়াত আইভি ও আব্দুর রহমান বদি। এবং রাজধানীতে স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, রক্তমাখা জামা ছুরি উদ্ধার। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সংবাদ জুড়ে আমি আপনাদের সাথে আছি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষা ও প্রযুক্তি মাধ্যমে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2026 প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ কোনো সভ্য দেশের পরিচয় নয় বলেও জানান সরকার প্রধান। এবছর দেশের 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21শে পদক দেওয়া হয়। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক 2026 প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর দেশের 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21শে পদক দেওয়া হয়। দেশের কৃতি সন্তানদের হাতে সম্মাননা তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতিতে রাজনীতিকরণ কোনো সভ্য দেশের পরিচয় নয়। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। বর্তমান সরকার শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বলে জানান সরকার প্রধান। আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে 21শে পদকে ভূষিত করেছি। জ্ঞানী গুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। অভিনয় বিভাগে ফরিদ আক্তার ববিতা, চারুকলায় নির্বাচিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার, স্থাপত্যে স্থপতি মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে স্বীকৃতি পেয়েছেন তেজস হালদার জস। এছাড়া সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে 21শে পদক 2026-এ ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে হেঁটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান। এর আগে সচিবালয় থেকে হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত 21শে পদক প্রদান অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অমর 21শে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পরপরই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করা হবে। মেলায় প্রতিদিন বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি শুক্র ও শনিবার বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে শিশু প্রহর। শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন থাকবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থাও থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টার দিকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে প্রথম মন্ত্রিপরিষদ সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি তার ব্যাগটি নিজেই বহন করেন। বৈঠক শেষে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে যান সরকার প্রধান।
একাত্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন প্রথমবারের মতো প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও কথা বলেন তিনি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। 2015 সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটে শেখ সিরাজুল হককে মৃত্যুদণ্ড ও খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন খান আকরাম। বৃহস্পতিবার খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। খান আকরাম হোসেনের আপনারা জানেন যে ওনাকে ট্রাইব্যুনাল থেকে একটি চার্জে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করি 2018 সালে। সেই আপিলটি আজকে নিষ্পত্তি হয়েছে। মাননীয় অ্যাপিলেট ডিভিশন আপিলটি অ্যালাউ করেছেন। খান আকরামের রায়ের পর চিফ প্রসিকিউটরের সামনে প্রশ্ন ওঠে প্রসিকিউশন টিমের দ্বন্দ্ব নিয়ে। প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কিছুই বিচার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আমাদের আভ্যন্তরীণ একটা ফ্যামিলিতেও তো অনেক কিছু হয়, তাই বলে কি ফ্যামিলিটা চলে না? আপনি ধরে নেন এটা আমরা আইসিটি ট্রাইব্যুনাল আমরা যারা কাজ করি আমরা একটা পরিবারের সদস্য, আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু হতে পারে, কিন্তু এইটা আমাদের বিচারের সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়া ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আরাফাত, পরশসহ 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার চতুর্থ সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষীর জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে এক মামলায় এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 5 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আব্দুর রহমানের বদিকে জামিনের এর আদেশ দেন। 2024 সালে চট্টগ্রাম থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 5 মামলায় জামিনের আদেশ দেন বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। গত বছরের 9 মে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত বুধবার রাত 9টার দিকে হাজারীবাগ রায়ের বাজারে বাসার সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত 10:15টার দিকে মৃত ঘোষণা করেন। কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। দেশের 14তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি স্পষ্ট করেন, আপাতত কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে। বেলা 11টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের নতুন গভর্নর জানান, কথায় নয়, কাজের মধ্য দিয়ে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করবেন। রাজনৈতিক দল নিবন্ধন ইস্যুতে বাংলাদেশ আম জনগণ পার্টির শুনানি হয়েছে নির্বাচন কমিশনে। গণবিজ্ঞপ্তি জারি হবার 3 মাস 22 দিন পর শুনানি করল কমিশন। সকালে নির্বাচন ভবনে শুনানিতে 4 জন নির্বাচন কমিশনার, বাংলাদেশ আম জনগণ পার্টির প্রতিনিধি দল এবং যারা গণবিজ্ঞপ্তি জারির পর আপত্তি জানিয়েছেন তারা শুনানিতে অংশ নেন। শুনানি শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান। 12 বছর ডেস্টিনি বন্ধ ছিল, যে কারণে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে বেড়ায়। পরে যখন আমি দল করতে চেয়েছি, আমাকে তখন ডেকে আমরা কয়েকজনকে বলেছি এবং আমাদের দলের বাইরে আপনারা যারা গণ অধিকার পরিষদ থেকে এক ঝাঁক আসছেন, নেতাও আসছে আমাদের সাথে, এবং অন্যান্য দল থেকেও আসছে। ইভেন আমার দলে বর্তমান সরকারের সমর্থিত সরকারের দলের কিছু লোক আছে, আবার বিরোধী দলের সমর্থিত কিছু লোক আছে।
তো এখন কথা হচ্ছে রাজনীতি করার অধিকার কিন্তু সবার আছে, কে কাছে পছন্দ করবে সেটা হলো তাদের ব্যাপার, কিন্তু আমরা এনজিও ভিত্তিক রাজনীতি করতেছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অভিযোগ আমাদের। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নতুন স্থাপন করা একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রাম ও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। গেল রাত ৩টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও এ ঘটনায় অন্তত ১০টি বাড়ি ও ২০ থেকে ২৫টি পর্যটকবাহী পরিবহনে ব্যবহৃত জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা ৭টায় এন আলম নামের নতুন নির্মিত পাম্প থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে গ্যাস ছড়িয়ে পড়ার পর রাত ১০টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ জানান, ফিলিং স্টেশন অনুমোদন ছিল না, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ হয়েছে। দর্শক, প্রথমে যেমনটি জানিয়েছিলাম, অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী মণ্ডল এনাম। এনাম, প্রধানমন্ত্রী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনী অনুষ্ঠানে কি খবর আছে আপনার কাছে? নানা জল্পনা কল্পনা আজকে যে বইমেলা শুরু হয়েছে উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বইমেলাটি একটাকে প্রতি বছরে শুরু করতে জাতীয় নির্বাচন উপলক্ষে এই এবারের বইমেলাটি। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লাইভটি সম্পন্ন করতে পারছি না, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন মোহাম্মদ মুজিব নামে এক যুবদল কর্মী। বুধবার সন্ধ্যায় অলিমিয়া হাটে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় ইফতারের পর অলিমিয়া হাটে একটি চা দোকানে বসে মুজিব ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে মুজিব চা দোকান থেকে বেরিয়ে আসলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে মুজিবকে উদ্ধার করে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্স ও নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুক্তি অনুযায়ী ১০ মাসে সড়ক সংস্কার ও প্রস্তুতকরণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২ বছরেও শেষ হয়নি বরগুনার ক্রোক থেকে নিশানবাড়িয়া পর্যন্ত ২২.৬ কিলোমিটার সড়কের কাজ। ফলে দুর্ভোগের পাশাপাশি প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। তবে সড়কের কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের। জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সড়কের পিচ উঠে বেরিয়ে গেছে ইটের খোয়া, কোথাও বা তৈরি হয়েছে বড় বড় গর্ত, যানবাহন চলাচলে উঠছে ধুলা। এমন দুরবস্থা বরগুনা সদর উপজেলার ক্রক থেকে নিশানবাড়িয়া পর্যন্ত ২২.৬ কিলোমিটার সড়কের। চুক্তি অনুযায়ী সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজ ১০ মাসে শেষ করার কথা থাকলেও ২ বছরেও শেষ হয়নি। ফলে দুর্ভোগে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা। অবস্থা খুবই খারাপ ভাই, ডেনারুনে ব্যথা করে, একটা অসুস্থ রোগী হলে ভাই রাস্তা দিয়ে যাওয়া যায় না। এমন পর্যায়ে ভাই কান্নাকাটি শুরু হয়েছে, একটা সিজারের রোগী হলে যাওয়া সম্ভব না। আপনার বাড়ি একটা টিরিপ দিয়ে যদি যাই, এরপর মনে হয় না যে বাড়ির দিয়ে যাতে এই রাস্তায় বাইরেই যাতে। নিশানবাড়িয়া থেকে রওনা দিয়ে আসছে বরগুনা আসার পরে একটা মানুষের মতো মনে হয় না, মনে করেন ধুলোয় একেবারে ভূতের মতো হয়ে যায়। ৩ বছর ধরে রাস্তা ফালাই রাখছে, তো যাতায়াত করতে আমাদের অনেক কষ্ট হয়। পোলাপান স্কুলে যায়, কলেজে যায়। স্থানীয়রা বলছেন, সড়কটি দিয়ে জেলার একটি উপজেলা ও 4টি ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচল। দীর্ঘদিন সড়কটি খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 3 বছর ধরে আমাকে দুল খাওয়াইতে আছে, এখন যেন রাস্তাটা তাড়াতাড়ি করিয়া তারা উড়েই নেয়। বৃষ্টির সিজন আইলে গাড়ি যে কোনো সময় পড়লে খাইয়া সাইডে পড়ে যায়, সাইডে পড়ে, ওই সাইডে পড়ে। যারা এই রাস্তাটা সংস্কারের দায়িত্বে আছে তারা অতি সত্বর এই রাস্তাটা একটু সংস্কার করুক, নাইলে এই যে পরিবেশ দূষণ হয়,
তারা বিভিন্ন সমস্যা হয়। এমন বাস্তবতায় দ্রুত সড়কের কাজ শেষ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। এগুলো আমরা আশা করছি যে এই ড্রাই সিজনের মধ্যে শেষ হয়ে যাবে আর কি। এর মধ্যে একটি প্যাকেজের ঠিকাদার নির্বাচনের আগে গ্রেপ্তার হওয়ার কারণে ওই কাজটি একটু দ্রুতগতিতে চলছে, সেটিও ঠিকাদার সাথে আমরা কথা বলেছি। ঠিকাদার খুব দ্রুত কাজটি বাস্তবায়ন করার জন্য অনেকে প্রতিশ্রুতি দিয়েছে। 2024-25 অর্থ বছরে 32 কোটি 73 লাখ 41 হাজার টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করে বরেন্দ্র কনস্ট্রাকশন ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা কালাভরপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বাড়িঘরে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম। এলাকাবাসী জানায়, কালাভরপুর গ্রামে মসজিদ নিয়ে প্রবাসী আব্দুল মুহিত গংদের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আলমগীর গংদের বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে উভয় পক্ষের মামলা চলছে। এরই জেরে মামলার বাদী নোবেল মিয়া সহ 3টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ সংবাদ শিরোনামগুলি জানিয়ে দিব আরও একবার। গুণীজনদের দিক নির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চাই, 21শে পদক প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস, জামিন পেলেন সেলিয়া আইভি ও আব্দুর রহমান বদি। এবং রাজধানীতে স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, রক্তমাখা জামা ছুরি উদ্ধার। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।